নেহা কাঁদতে কাঁদতে চলে যাওয়ার পর নীল মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে। কান্নায় ভেঙে পড়ে ওর ভুলের জন্য। নেহার সঙ্গে খুব বড় একটা অপরাধ করে ফেলেছে ও, যে অপরাধের সত্যিই হয়তো কোনো ক্ষমা নেই। এদিকে মোহনা আবার নীলের ফোন অফ পেয়ে সোজা ওর বাড়িতে চলে আসে। নীলের বাড়িতে এসে দেখে নীল অন্ধকার রুমে বসে একা একা কাঁদছে। একটা পুরুষকে এভাবে কাঁদতে দেখাটা সত্যিই খুব বেমানান। মোহনার বুক ফেটে যাচ্ছে নীলের এই অবস্থা দেখে। দৌড়ে এসে মোহনা নীলকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। নীল মোহনাকে সে সব কথা বলেছে যেগুলো নেহা ওকে বলেছে, আর এটাও বলেছে যে নেহা ওকে ক্ষমা করেনি, বরং অভিশাপ দিয়েছে। মোহনা নীলের চোখ মুছে দিয়ে বলে, আপনি আপনি তার কাছে ক্ষমা চেয়েছেন, এটাই বড় কথা। এখন সে ক্ষমা না করলে আর কি করবেন আপনি? আপনি তো অনুতপ্ত। এখন যদি তার ক্ষমার জন্য নিজেকে কষ্ট দিয়ে আবার সেই আগুনে যান, তাহলে তো সেই আগের মতোই হয়ে যাবেন। কান্নাকাটি বন্ধ করুন, আর আমি যা যা বলছি তাই করুন। মনে রাখবেন, আপনাকে খারাপ অভ্যাস ছাড়তে হবে। মোহনা, তুমি আমাকে অন্তত ক্ষমা করে দিও। তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই টাকা পয়সা সয় সম্পত্তি, এই সব কিছুই মূল্যহীন। আমার শুধু তোমাকেই চাই। আমাকে একা করো না। নীল মোহনার হাত ধরে করুণ মুখে বলল। মোহনা নীলের হাতটা নিজের হাতে চেপে ধরে বলল, এই যে আমি আছি তো, সারা জীবন আপনার পাশেই আছি। আমার বাবার জীবন যে বাঁচাতে পারে সে অন্তত বিবেকহীন কিংবা অমানুষ নয়। হয়তো আপনি ভুল করেছেন, তা শোধরাবারও সময় হয়েছে। নিন, এবারে উঠুন, ফ্রেশ হয়ে কিছু খাবেন, চলুন। কালকে রিহাবে ভর্তি হবেন। সবার আগে সব রকম নেশা ছাড়তে হবে আপনাকে, নয়তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। একজন নেশাখোর কখনো বাবা হতে পারে না। চলুন, উঠুন এবারে। নীলের জীবনের লাগামটা মোহনা এবারে শক্ত করে ধরে। বাড়িতে থাকা সমস্ত রকমের নেশার জিনিসপত্র সব কিছু পুড়িয়ে ফেলে মোহনা। নীলের পুরো বাড়িটাকে ও নিজের মতো করে পরিবর্তন করে ফেলে। সব কিছুই প্রায় নিজের মতো করে সাজিয়ে নেয় ও। প্রায় 7-8 মাস নীল রিহাবে থাকে। অনেক কষ্ট হয় ওর, কিন্তু যখন কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে হয় তখন হাজারটা কষ্ট সহ্য করা যায়। আজ নীল সম্পূর্ণ নেশামুক্ত। রিহাব থেকে আজ ওর মুক্তি। নীল রিহাবের বাইরে বেরিয়ে আসে, এসে দেখে ওর বাবা আর মোহনা দাঁড়িয়ে আছে। নিজের বাবাকে দেখে নীল খুব খুশি হয়ে যায়। নীল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ওর বাবাকে। দুজনেরই চোখে জল। নীলের বাবা নীলের মাথায় হাত রেখে বলল, আমাকে ক্ষমা করে দে নীল। অর্থ আয় করতে করতে আমি তোকে সময় দিতেই পারিনি। এই যে তোর মোহনা, মেয়েটা আমাকে সব বুঝিয়েছে। তোর মনে যে কত কষ্ট আমি সব বুঝতে পারছি। আমাকে ক্ষমা করে দে বাবা। না বাবা, তুমি প্লিজ ক্ষমা চেও না। শুধু একটু আমার কাছে, আমার চোখের সামনে থেকো। নীল মুচকি হেসে বলল। নীলের বাবা একগাল হেসে বললেন, এখন থেকে তোর সাথেই থাকবো, আর আমাদের সাথে থাকবে আমার একমাত্র ছেলের বউ মোহনা। ছেলে আর বাবার ভালোবাসা দেখে অশ্রুসিক্ত হয়ে পড়ে মোহনা। ওর মন ভরে আসে। ওরা তিনজন এবার চৌধুরী বাড়িতে চলে আসে। আজ 7-8 মাস পর নীল ওর বাড়িতে এসেছে। নীল তো বাড়িতে ঢুকতেই অবাক। আগে সব কিছুতেই কালো কালো একটা ভাব ছিল, কিন্তু এখন কেমন জানি সব কিছুই রঙিন। নীলের খুব ভালো লাগছে। নীলের মুখের দিকে তাকিয়ে মোহনা মিটিমিটি হাসছে। সেই দিন বিকেলে, নীল, নীল উঠুন, আপনাকে এক জায়গায় যেতে হবে। কোথায় যাব? ভ্রু কুঁচকে প্রশ্ন করল নীল। মন্দিরে। এই যাবৎ আপনি যা যা করেছেন তার জন্য ভগবানের কাছে ক্ষমা চাইবেন। উঠে সুন্দর করে শাওয়ার নিয়ে এই পাঞ্জাবিটা পরে চটপট তৈরি হয়ে নিন, বলেই একটা প্যাকেট নীলের দিকে এগিয়ে দিল মোহনা। নীল মোহনার হাত থেকে প্যাকেটটা নিয়ে মুচকি হেসে বলল, জানো, আমি না কখনো পাঞ্জাবি পরিনি, এই প্রথম আজকে পরব। সত্যি তুমি আমার জীবনে সব থেকে বড় একটা প্রাপ্তি। এই যে মিস্টার, কথা কম, যা বলেছি তাই করুন। এরপর নীল মুচকি হেসে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে এসে মোহনার দেওয়া লাল রঙের পাঞ্জাবিটা পরে নেয়। নীলকে দেখে মোহনা মুগ্ধ হয়ে যায়। চেনাই যাচ্ছে না নীলকে পাঞ্জাবি পরে। এরপর মোহনা নীলকে নিয়ে সোজা মন্দিরে চলে আসে। তারপর দুজনে মন প্রাণ ভরে ভগবানের কাছে প্রার্থনা করে একে অন্যের জন্য।
নীল ভগবানকে সাক্ষী রেখে মোহনাকে কথা দেয় যে ও আর কোনো দিন কোনো রকম খারাপ কাজ করবে না। এরপর নীলকে নিয়ে মোহনা বাড়ি ফিরে আসে। মোহনা আর নীল ছাদে দোলনায় বসে আছে। নীল দূর আকাশ পানির দিকে চেয়ে আছে। মোহনা আস্তে করে নীলকে বলে ওঠে, আমার দায়িত্ব শেষ। আপনি এখন একজন মানুষের মতো মানুষ হয়েছেন। আমাদের নিয়ম অনুযায়ী এখন আমি আর আপনার কাছে আপনার বাড়িতে আসতে পারবো না। যদি আমাকে নিজের কাছে রাখতেই চান তাহলে বিয়ে করে রাখতে হবে, অন্যথায় আমি আজকের পর থেকে আপনার কাছে থাকতে পারবো না। এইসব বলেই মোহনা উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। নীল পিছন থেকে মোহনাকে ডাক দেয় আর বলে, কাল তোমার বাবা মাকে বলো আমি আসছি আমার বাবাকে নিয়ে। মোহনা নীলের কথা শুনে একটা হাসি দেয় আর নীলের দিকে না তাকিয়ে চলে যায়। পরের দিন নীল ওর বাবাকে নিয়ে মোহনার বাবা মায়ের সঙ্গে দেখা করে বিয়ের ডেট ফাইনাল করে আসে। খুব ধুমধাম করে ওদের বিয়ে হওয়ার কথা হলেও মোহনার ইচ্ছেই ওদের সম্পূর্ণ পারিবারিকভাবেই বিয়েটা সম্পন্ন হয়, তাও ভগবানের সামনে, সমস্ত নিয়মকানুন মেনে। কারণ নতুন এই জীবনের শুরুটা যদি ভগবানকে নারাজ করে করা হয় তাহলে সামনের ভবিষ্যৎটা খুব খারাপ হয়ে যায়, আর সেটা মোহনা চায় না। ওদের বিয়েটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। মোহনা সেন থেকে আজ মোহনা চৌধুরীতে পরিণত হয়। খুশির আমেজ ছড়িয়ে পড়েছে দুজনের মন প্রাণ জুড়ে।